মুসলমানের হারানো খিলাফত আবার ফিরে আসার সময় চলে আসতেছে। এরদোগান নতুন করে একটা সফটওয়্যার দিয়েছে, সফটওয়্যার নাম বিআইপি। শুনছেন আপনারা? এটা নতুন করে লঞ্চ করেছে বিআইপি নামের একটা সফটওয়্যার। কারণ হোয়াটসঅ্যাপ বলেছে মুসলমানের যে কোনো তথ্য যে কোনো মুহূর্তে হোয়াটসঅ্যাপ এই তথ্যগুলো দিয়ে দিবে ফেসবুককে। তার মানে আপনি এই হোয়াটসঅ্যাপ দিয়ে যত ছবি পাঠাচ্ছেন, ভিডিও পাঠাচ্ছেন, আপনার ওয়াইফের সঙ্গে কথা বলছেন, এখানে মুসলমানের আর প্রাইভেসি বলতে কিচ্ছু নাই, সব চলে যাবে। এরদোগান নতুন করে বিআইপি এটাকে এরদোগান প্রমোট করেছে। প্রমোট করার কারণে সারা দুনিয়াব্যাপী একটা জোয়ার উঠেছে। এই জোয়ারে সবাই এখন ইনস্টল করছে বিআইপি। আপনারাও করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু এখানে চিন্তা করেন আপনার প্রাইভেসির কথা। আপনি চিন্তা করে বিআইপি কে এখন ইনস্টল করছেন আপনার মোবাইলে কথা বলার জন্য। স্ত্রীর ছবি আরেকজন দেখে ফেলবে, এই প্রাইভেসি আপনি মেনটেন করছেন। এখান থেকে একটু চিন্তা করে দেখেন আল্লাহর আদালতে আপনার প্রাইভেসি কোথায় যাবে। আপনি যখন গুগলের ভিতরে ঢুকে হিস্ট্রির ভিতরে যখন আপনি খারাপ খারাপ ভিডিও সার্চ করলেন, আল্লাহর আদালতে ফেরেশতার কাছে এই ভিডিও চলে গিয়েছে, এই হিস্ট্রি সব আল্লাহর কাছে জমা হয়ে আছে। সেদিন মানুষের সামনে আপনার প্রাইভেসি আর থাকবে না, প্রাইভেসি চলে যাবে। প্রাইভেসি সেদিন মেনটেন করা হবে না। আপনাকে সেদিন অপরাধীর কাতারে দাঁড়ায় যেতে হবে, মালিকের কাছে জবাব দিতে হবে। দুনিয়ার আপনি এই প্রাইভেসিকে আপনি মেনটেন করলেন, আপনি ভয় পেলেন, এই প্রাইভেসি মেনটেন করতে গিয়ে ভীত সন্ত্রস্ত হলেন। আর সেদিন মালিকের সামনে দাঁড়াতে হবে, সেদিন আপনার গুনাহগুলো আমার আল্লাহ তুলে ধরবেন, ঠিক না বেঠিক? কোত্থেকে তুলে ধরবেন? এই গৃহলগ্নে একটা মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডটা আল্লাহ খুলে বের করবেন। মেমোরি কার্ডটা খুলে বের করে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে পর, আজকে জবাব দে। সেদিন কোন জালেম আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে পারবে না, ঠিক না বেঠিক? ইয়াকতাতিলুনা বা'দুহুম বা'দা। সামনের দিনে গোটা দুনিয়াতে লড়াই লাগবে। ওই লড়াইয়ে যদি আমাদেরকে বিজয়ী হতে হয়, আল্লাহর কোরআনের দিকে, রাসূলের সুন্নতের দিকে ফিরে আসতে হবে, ঠিক না বেঠিক? বড় ভাই ছোট ভাইয়ের রাজনীতি দিয়ে চলবে না, ভাই ভাই বড় ভাইয়ের রাজনীতি দিয়ে চলবে না। আল্লাহর কোরআনের রাজনীতি দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে, রাজনীতি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে, ঠিক না বেঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد নহে সমাপ্ত কর্মমোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাওহীদের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হেরা গুহায় মগ্ন দেবী ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের এই মোতাবারক আয়োজন পাহাড়িয়া খালি কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন ময়দান। আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ কম না বেশি? এজন্য প্রশংসায় আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? বিপদে মুসিবতে পড়ে গেল হাল ছাড়বো না, প্রশংসা করব কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মুমিন ভেঙে পড়ে না, মুমিন নিজেকে হতাশার সাগরে ডুবিয়ে দেয় না। যখনই মুমিন মুসিবতে পড়ে যায়, আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। যিনি মুমিনের ইস্তেগফারের কারণে বিপদ মুক্ত করে দেন তিনি কি? মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। মুমিন যখন ইস্তিগফারকে আবশ্যক বানায় নিবে, বিপদে মুসিবতে মুমিন যখন ইস্তিগফার পড়বে, যিনি মুমিনকে বিপদ মুক্ত করে, দুশ্চিন্তা মুক্ত করে, শান্তির জীবন দান করে দিবেন তিনি কি? আজকের এখান থেকে পেরেশানি দূর হয়ে বাড়ি যাব, পরের ইনশাআল্লাহ। এই পৃথিবীতে প্রতি মিনিটে বহু মানুষ আত্মহত্যা করে, মিনিটে মিনিটে। আমেরিকাতে এমন ব্রিজ আছে যেখান থেকে মানুষ জাপ দিয়ে আত্মহত্যা করে, লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এই যে মানুষ যারা আত্মহত্যা করছে, সুখে না দুঃখে? বলেন, তাদের জীবনে হতাশা আছে না নাই? কেউ ড্রাগ এডিক্টেড, কেউ পরিবার থেকে ক্ষতিগ্রস্ত, কেউ ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত। যখনই সে ড্রাগ এডিক্টেড হয়, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যায়, কাফের কুফাররা তখন আর ফিরে থাকার কোনো জায়গা পায় না। আর মুমিনেরা জেলে গিয়েও জায়গা খুঁজে পায় এক মহান রবের কাছে, ঠিক না বেঠিক?
এই জন্য মুমিনদের জীবনে কোনো হতাশা নাই, কোনো দুশ্চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো দুশ্চিন্তা নাই, কোনো চিন্তা নাই। মুমিনদেরকে হতাশা থেকে মুক্তি যিনি দিবেন, বিজয় যিনি দিবেন, তিনি কে? এবার আসুন আজকের মাহফিল থেকে কণ্ঠ মিলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে দরুদ ও সালাম পেশ করব আমার নবীর জন্য। সকলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন? আলহামদুলিল্লাহ, মাহফিলটা আবার সুন্দর হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমি যখন আসছিলাম মনটা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল। মঞ্জুর আমি দেখেছি, মাশাআল্লাহ। এটা মনে প্রাণে বলতে পারেন না, মনে প্রাণে বললে একবার বলে থেমে যেত না। দেখি একজন নন স্টপ একটা তাকবীর দেন তো দেখি। বলেন আল্লাহু আকবার। এটা নন স্টপ তাকবীর হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা না থামালে থামবে না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? কিসে রাজি? মনের প্রাণে রাজি? ইসলামী বিপ্লবের জন্য রাজি? আসুন আজকের মাহফিল থেকে কণ্ঠ মিলিয়ে দারাজ কণ্ঠে আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এখানে বসে যারা দরুদটা পড়লেন, আমার নবী মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন, আপনারা যারা দরুদটা পড়লেন, আল্লাহর নবী ইরশাদ করেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা, আমি নবীর উপরে দরুদ পড়ো, যে যেখান থেকে, যে প্রান্ত থেকে দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার দরুদটা পৌঁছায় দিবে। তোমার দরুদটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে পৌঁছায় দিবে। আপনি এখান থেকে দরুদ পড়লেন, আমার নবী পেয়ে যাবে, আমার নবী খুশি হবে। নবীকে খুশি করার জন্য দরুদ পড়তে আমরা রাজি আছি তো? আবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত নিয়ে পড়ছেন তো? এই মোহাব্বতের দাবি কেন? এই মোহাব্বতের দাবি এই জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী আমার আপনার জন্য সব মোহাব্বত বিলিয়ে দিয়ে গিয়েছেন। জীবনে কোনোদিন নবীজি আমাকে আপনাকে দেখেন নাই। না দেখি আল্লাহর হাবিব সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আজকে আমরা উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। কোটি কোটি মানুষের ভিতরে নবী আমাদেরকে চিনবেন। কুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর চিহ্নগুলা দেখে আল্লাহর নবী বলবে এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আল্লাহর নবী সেদিন দাঁড়িয়ে যাবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ও আল্লাহ আমার এত উম্মত আজকে তাকায়া দেখেন, এত উম্মত নিয়ে আমি জান্নাতের দিকে এসেছি। আল্লাহ আপনি দেখেন, সেদিন আল্লাহর নবী জান্নাতের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করবেন। শুধু গর্ব করবেন না, পুলসিরাত যখন পার হতে নিবেন, কত উম্মতের হাত কেটে যাবে, পা কেটে যাবে, রক্তাক্ত চেহারা। সেই উম্মতদের জন্য নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবে। সেখানে দাঁড়িয়ে নবীজি আমাদের জন্য অপেক্ষা করবে। পুলসিরাতে নবীজি আমাদের জন্য অপেক্ষা করবে। কোন উম্মতদের জন্য অপেক্ষা করবে?
সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা ওই উম্মতদের জন্য মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যে উম্মত নবীর উপর ঈমান আনলো, কোনদিন নবীকে দেখে নাই, না দেখে ঈমান এনেছে, বলেন আল্লাহু আকবার। আজকে যারা এখানে বসেছি আমরা আমার নবীকে দেখি নাই, কিন্তু না দেখে আমাদের কলিজার ভিতরে আমাদের নবীর অঙ্কিত ভালোবাসা আমরা এঁকে রেখেছি। যখনই আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখে আমরা সম্মান করি, এই জন্য সম্মান করি আমাদের কাছে নবীর সুন্নত অনেক বড় দামি, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা যারা আজকের মাহফিলে বসেছেন, দাবি পূরণের জন্য আজকের এখানে বসে, নিজের মনটাকে সাক্ষী করে বলে আপনি নবীর উম্মত হতে পেরেছেন কিনা। নবীর উম্মত যদি আপনি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যিনি আমাদেরকে বিজয় করে দিবেন তিনি কে? তেলাওয়াত করেছি সূরা আবাসা থেকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো কোনো কাজে আসবে না, ভাই ভাই বলে আমরা ডাকি, চিৎকার করি, কোন ভাই বিপদের মুহূর্তে আপনার কাজে আসবে না, আপনার মা বিপদের মুহূর্তে কাজে আসবে না, আপনার বাবা বিপদের মুহূর্তে কাজে আসবে না, আপনার বন্ধু বিপদের মুহূর্তে কাজে আসবে না, আপনার সন্তান বিপদের মুহূর্তে কাজে আসবে না। সেদিন যিনি কাজে আসবেন তিনি কে? আসতে বললেন কেন? মহাব্বত নিয়ে বলেন তিনি কে? আরো মহাব্বত নিয়ে বলেন তিনি কে? আজকের এই মাহফিলকে সাক্ষী রেখে বলতে চাই, আল্লাহকে যদি আপনি আপন বানাতে পারেন, আমার আল্লাহ সেদিন আপনার জন্য কাজে লেগে যাবে। আজকের এখান থেকে এই শিক্ষা আমরা নিয়ে যাব, মান আরাদা সাহিবান ফাল্লাহু ইয়াকফি। যেই লোকটা কোন বন্ধু খুঁজে পেতে চায়, ফাল্লাহু ইয়াকফি, তার জন্য আমার আল্লাহ বন্ধু হওয়ার জন্য যথেষ্ট, বলেন আল্লাহু আকবার। যেই লোকটা বন্ধু খুঁজে পেতে চায়, তার জন্য যিনি বন্ধু হতে যথেষ্ট তিনি কে? যেই লোকটা মান আরাদা গানিয়ান, যেই লোকটা ধনী হতে চায়, ফালকিনাআতু ইয়াকফি, আপনার আত্মাটাকে পরিতৃপ্ত করেন, অল্পে আপনি তুষ্ট হন, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? মান আরাদা ওয়াইদান ফালমাউতু ইয়াকফি। আর যেই লোকটা নিজের জীবন পরিবর্তনের জন্য ওয়াজ নসিহত শুনতে চায়, তার জন্য এতটুকু নসিহত যথেষ্ট, ফালমাউতু ইয়াকফি। আপনি যদি মনে করেন আপনার নিশ্চিত মৃত্যু হবে, যিনি আপনার জীবন পরিবর্তন করে দিবেন তিনি কে? আজকে আমরা এই শিক্ষাটা নেই না। আজকের মাহফিলে আপনারা আমার নাম দিয়েছেন, এমনও তো হতে পারত গত পরশু দিনের মাহফিলে আরেকজনকে পৌঁছে দেওয়ার জন্য আমার ড্রাইভার গিয়েছে, আমি যাইনি, বাড়িতে আমি বসা ছিলাম। সামাজিক দৃষ্টিকোণ থেকে এই কাজটা সওয়াবের না গুনাহ? আরেকজন মানুষকে এগিয়ে দিতে ড্রাইভার গিয়েছে, এগিয়ে দিয়ে আসার পথে গাড়িটা পড়ে গেল পুকুরে। আল্লাহ তাআলা সম্পদের একটা ক্ষতি দিল, এই সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ অনেক কিছু বুঝায় দিল। মুমিনদের চরিত্র হচ্ছে গিররুন কারীম, মুমিনরা সম্ভ্রান্ত বোকা। যাওয়ার সময় ড্রাইভারকে সতর্ক করা দরকার ছিল, আমরা সতর্ক করি নাই। মগনামারি রাস্তাটা প্রচন্ড পিচ্ছিল, ওইখান থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল, শিক্ষা নেই নাই, সতর্কতা অবলম্বন করি নাই।
এরপরে শিক্ষা হচ্ছে সব শেষে এই কথা বলতে হবে, কদারাম মাকদুরা, যিনি তাকদীরে লিখেছেন তিনি কে। ওইখানে যাওয়ার পরে আমি একটু অবাক হয়েছি। এই জন্য অবাক হয়েছি, যেই বাড়িতে মেহমানদারি করা হয়েছে, যেখানে ছিলাম, ওই লোক বলতেছে, হুজুর অনেক দিনের আশা ছিল আপনি আমার বাড়ি আসবেন, কিন্তু আমি গরিব মানুষ, কেমন করে আপনাকে আমার বাড়ি আনবো। আমার মনের তামান্না, আমি মনে করেছিলাম আমার হৃদয় থেকে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছে। আপনি এখানে বিপদে পড়েছেন, এই ঘরে আপনার মেহমানদারি হচ্ছে, বলেন আল্লাহু আকবার। ওই জায়গায় আল্লাহ রিজিক রেখেছেন। শিক্ষা নিতে হবে আমার ভাইরা, কেউ কারোর জন্য কোনো কাজে লাগবে না। আগামীর পৃথিবীটা মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়ে যাবে। মানুষ এখন মরছে, সামনে মৃত্যুর মিছিল আরো বেড়ে যাবে। একটার পর একটা বিপদ আপনারা দেখবেন। করোনা শেষ হতে না হতেই নতুন ভাইরাস গুলো আসছে। নাক দিয়ে কোনো ভাইরাস ঢুকতেছে, ব্রেনে গিয়ে অ্যাটাক করছে, মানুষ মারা যাচ্ছে, বিপদের মধ্যে পড়ছে। করোনায় নতুন করে যখন অ্যাটাক শুরু হলো, 70 গুণ শক্তি নিয়ে অ্যাটাক করছে। এই যে এখন পৃথিবীব্যাপী অবস্থা, এই অবস্থার মধ্যে একটা বার চিন্তা করেন, যিনি এই পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিয়ামত দিয়েছেন। আজকের এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, জীবনে যতদিন আপনি বাঁচবেন, কাউকে আপন বানানোর আগে যাকে আপন বানাবেন তিনি কি? বলতে হবে তিনি কি? একজন ড্রাগ এডিক্টেড একজন ব্যক্তি, যার নেশা ছাড়া কিছু চলে না। ড্রাগ এডিক্টেড একজন ব্যক্তির সঙ্গে সেদিন আমার কথা হয়েছে। ওই যুবককে আমি প্রশ্ন করেছিলাম, অন্ধকার আচ্ছন্ন জীবনে তুমি কেমন ছিলে? যুবক বলল, হুজুর এই যে যুবকের কথাটা আপনাদেরকে শোনালাম, এই জন্য শুনিয়েছি আমার ভাইয়েরা, মনগুলো আজকে মরে যাচ্ছে। আমরা দেওয়ালে দেওয়ালে লিখে রাখি মাদককে না বলেন, কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজ অবধি সমাজ থেকে মাদক নিষিদ্ধ হয় নাই, ঠিক না বেঠিক? আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, এই সমাজটা কুলুষিত। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে দর্শন, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে জেনা, রন্ধ্রে রন্ধ্রে ব্যভিচার। মিউজিক হালাল ভাবে মনে হয় মিউজিক এখন চালানো হচ্ছে, ঠিক না বেঠিক? এমন সমাজ যখন চলবে, আযাবের জন্য প্রস্তুত হয়ে যান। সামনের দিনগুলোতে এমন সময় আসবে, বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কান্নায় 70,000 মানুষের জবান থাকবে না, 70,000 মানুষ চোখে দেখবে না, অন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, বধির হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহকে ডাকবে। তাদেরকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? আজকে দেখেন, তাকায় পৃথিবীর দিকে, সিরিয়াকে এতদিন ধরে মারা হয়েছে, নতুন করে আবার সিরিয়াকে মারা হচ্ছে। আল্লাহর নবী বলে গেছেন, সিরিয়া মার খাবে 12 বছর। 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে। ইয়াকতাতিলুনা বা'দুহুম বা'দা, সামনের দিনে গোটা দুনিয়াতে লড়াই লাগবে। ওই লড়াইয়ে যদি আমাদেরকে বিজয়ী হতে হয়, আল্লাহর কোরআনের দিকে, রাসূলের সুন্নতের দিকে ফিরে আসতে হবে, ঠিক না বেঠিক? বড় ভাই ছোট ভাইয়ের রাজনীতি দিয়ে চলবে না, ভাই ভাই বড় ভাইয়ের রাজনীতি দিয়ে চলবে না। আল্লাহর কোরআনের রাজনীতি দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে, রাজনীতি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে, ঠিক না বেঠিক? সামনের দিনটা কঠিন, এমন কঠিন হিসাব মিলায় দেখে, এই দিক দিয়ে সিরিয়ার মার খাওয়ার সময় ফুরিয়ে যাচ্ছে, আর 2 বছর বাকি। লুজান চুক্তি শেষ হওয়ার সময় চলে এসেছে। মুসলমানের হারানো খিলাফত আবার
ফিরে আসার সময় চলে আসতেছে। এরদোগান নতুন করে একটা সফটওয়্যার দিয়েছে, সফটওয়্যার নাম বিআইপি। শুনছেন আপনারা? এটা নতুন করে লঞ্চ করেছে বিআইপি নামের একটা সফটওয়্যার। কারণ হোয়াটসঅ্যাপ বলেছে মুসলমানের যে কোনো তথ্য যে কোনো মুহূর্তে হোয়াটসঅ্যাপ এই তথ্যগুলো দিয়ে দিবে ফেসবুককে। তার মানে আপনি এই হোয়াটসঅ্যাপ দিয়ে যত ছবি পাঠাচ্ছেন, ভিডিও পাঠাচ্ছেন, আপনার ওয়াইফের সঙ্গে কথা বলছেন, এখানে মুসলমানের আর প্রাইভেসি বলতে কিচ্ছু নাই, সব চলে যাবে। এরদোগান নতুন করে বিআইপি এটাকে এরদোগান প্রমোট করেছে। প্রমোট করার কারণে সারা দুনিয়াব্যাপী একটা জোয়ার উঠেছে। এই জোয়ারে সবাই এখন ইনস্টল করছে বিআইপি। আপনারাও করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু এখানে চিন্তা করেন আপনার প্রাইভেসির কথা। আপনি চিন্তা করে বিআইপি কে এখন ইনস্টল করছেন আপনার মোবাইলে কথা বলার জন্য। স্ত্রীর ছবি আরেকজন দেখে ফেলবে, এই প্রাইভেসি আপনি মেনটেন করছেন। এখান থেকে একটু চিন্তা করে দেখেন আল্লাহর আদালতে আপনার প্রাইভেসি কোথায় যাবে। আপনি যখন গুগলের ভিতরে ঢুকে হিস্ট্রির ভিতরে যখন আপনি খারাপ খারাপ ভিডিও সার্চ করলেন, আল্লাহর আদালতে ফেরেশতার কাছে এই ভিডিও চলে গিয়েছে, এই হিস্ট্রি সব আল্লাহর কাছে জমা হয়ে আছে। সেদিন মানুষের সামনে আপনার প্রাইভেসি আর থাকবে না, প্রাইভেসি চলে যাবে। প্রাইভেসি সেদিন মেনটেন করা হবে না। আপনাকে সেদিন অপরাধীর কাতারে দাঁড়ায় যেতে হবে, মালিকের কাছে জবাব দিতে হবে। দুনিয়ার আপনি এই প্রাইভেসিকে আপনি মেনটেন করলেন, আপনি ভয় পেলেন, এই প্রাইভেসি মেনটেন করতে গিয়ে ভীত সন্ত্রস্ত হলেন। আর সেদিন মালিকের সামনে দাঁড়াতে হবে, সেদিন আপনার গুনাহগুলো আমার আল্লাহ তুলে ধরবেন, ঠিক না বেঠি? কোত্থেকে তুলে ধরবেন? এই গ্রীবলগ্নে একটা মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডটা আল্লাহ খুলে বের করবেন। মেমোরি কার্ডটা খুলে বের করে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে পড়, আজকে জবাব দে। সেদিন কোন জালেম আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে পারবে না, ঠিক না বেঠি? ও মুসলমান, আগামীর দিনের বিজয় মুসলমানদের হবে, আগামীর দিনের বিপ্লব মুসলমানদের জন্য অপেক্ষায় আছে। ওই বিপ্লবের সৈনিক হবে তারা। বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। নিজেকে যদি আপনি ব্যতিক্রম বানাতে পারেন, আপনি যদি ব্যতিক্রম চলতে পারেন, দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে পারেন, দিন প্রতিষ্ঠার জন্য যদি আপনার তামান্না থাকে, যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? এখন মনে করেন আপনি ইমাম মাহাদি পেলেন না, কিন্তু দাজ্জালের ফিতনা এখন আমাদের সমাজে আছে না নাই? এই যে আমাদের ছেলেরা হাতের ভিতরে দেখবেন ফিতা পরে, ছেলে হয়ে ফিতা পরল, চুলের ভিতরে দেখবেন ছেলে হয়ে ফিতা বাঁধে, কানের ভিতরে দুল পড়ে, বুড়ুর ভিতরে রিং লাগায়, মেয়েরা পুরুষের মতো জামা পরে, পুরুষরা মেয়েদের মতো জামা পরে। আজকের এখান থেকে বুঝে নেন দাজ্জালের ফিতনা আপনাদের ঘরে ঢুকতে আর দেরি নাই, ঠিক না বেঠি? মহিলারা আজকে দেখবেন বাজারে গিয়ে নিজেরাই কেনাকাটা করে, মহিলারা আজকে নিজেদের চরিত্র ধ্বংস করে ফেলতেছে। কাসিয়াতুন আরিয়াত, এমন ড্রেস মহিলারা পরে তাকালে মনে হয় কোন পোশাক পরে নাই, ঠিক না বেঠি? আল্লাহ রিজিক দিতে পারে এটাও আমাদের বিশ্বাসে নাই। দাজ্জাল আমাদের কেমন বানিয়ে ফেলেছে। আমরা মনে করি আমাদের চাকরি খাওয়ায়, আমরা মনে করি আমাদের চাকরি খাওয়ায়, ব্যবসা খাওয়ায়। কোনটা আমাদেরকে খাওয়াতে পারে না, যিনি খাওয়ান তিনি কে? শেখ আসেমের একটা ঘটনা বলি। তিনি হজে যাবেন, স্ত্রীকে যখন প্রকাশ করলেন, স্ত্রী হজে যেতে চায়, স্ত্রী বললেন হজে এখন কেন যাবেন, হাতে তো টাকা নাই। কিছুদিন পরে যখন টাকা হাতে আসবে হজে যায়। শেখ আসেম তিনি অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন সিদ্ধান্ত পরিবর্তন করব কিনা। 10 বছরের ছোট্ট মেয়ে এসে বাবা মায়ের পরামর্শের ভিতরে পরামর্শ দিলেন,
বললেন, প্রাণের স্বামী, আপনি যা নিয়ত করেছেন হজের জন্য রওনা হন। এই ছোট্ট মেয়ে আপনাকে বলতেছে হজে যান। স্ত্রী এবার অবাক হয়ে বলতেছে, স্বামী, ছোট্ট মেয়ে যেই তো তাওয়াক্কুল করে বলতেছে হজে যান, যান ইনশাআল্লাহ, আল্লাহ হয়তো রিজিকের ফয়সালা করে দিবে। ছোট্ট মেয়েটা দায়িত্বহীন কণ্ঠে বলেছে, বাবা আপনি চলে যান, আল্লাহ রিজিকের ফয়সালা করবে। ছোট্ট মেয়ের কথায় বাবা যখন রওনা হলেন, ঘরের মধ্যে অল্প কিছু খাবার ছিল, শেষ হয়ে গেল। খাবার শেষ হয়ে যাওয়ার পরে এলাকার গভর্নর সেদিক দিয়ে যাচ্ছিলেন। এলাকার গভর্নরের তৃষ্ণা পেয়েছে, সাথের লোকটাকে বলেছে, যাও এই বাড়ি থেকে গিয়ে একটু পানি নিয়ে আসো। খাবার শেষ। মা এসে বলল, মেরে, সেদিন তোর বাবাকে জোর করে পাঠিয়ে দিলি, আজকে তো খাবার শেষ হয়ে গেছে, কেমন করে খাবার আসবে? মেয়ে সেজদায় পড়ে গেল। ছোট্ট মানুষ, মেয়ে বলেছে আল্লাহ রিজিক দিবে, আল্লাহ রিজিকের ফয়সালা করবে। ছোট্ট মানুষ কথাটা বলেছে, যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? গভর্নর পানি আনতে পাঠিয়েছে। এলাকার গভর্নরকে যখন পানি এনে দিয়েছে, গভর্নর পানি পান করে দেখে পানির মধ্যে ভিন্ন রকম স্বাদ। গভর্নর অবাক হয়ে গিয়েছে, এই বাড়িটা কার? এই বাড়িটা কার? এই বাড়ির ভিতর থেকে পানি নিয়ে আসলা, এই পানির স্বাদ এমন ভিন্ন কেন? গভর্নরকে বলা হয়েছে, শেখ আসেমের বাড়ি এটি, আসেমের বাড়ির ভিতর থেকে এত সুন্দর পানি আনলাম, শায়েখকে ডেকে আনো। গভর্নরকে বলা হলো, শায়েখ তো বাড়ি নাই, শায়েখ তো এখন হজের সফরে গিয়েছে। সঙ্গে সঙ্গে গভর্নর বলছে, শায়েখ যদি বাড়ি না থাকে, আমার মনে হয় এখন চলতে ফিরতে তাদের কষ্ট হচ্ছে, যাও স্বর্ণ মুদ্রাগুলা ঘরের সামনে রেখে দিয়ে আসো। গভর্নর যখন স্বর্ণ মুদ্রা দিয়েছে, সাথী সঙ্গীরাও স্বর্ণ মুদ্রা দিয়েছে, রিজিক দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। দরজা খুলে মেয়েটা তাকায় দেখে গভর্নরের পক্ষ থেকে রিজিক চলে এসেছে। সঙ্গে সঙ্গে মেয়েটা কান্না শুরু করেছে, মা হাসতেছে, 10 বছরের বাচ্চা কাঁদতেছে, মায়ের মুখে হাসি, বাচ্চার চোখে কান্না। অবাক হয়ে গেল মা, জিজ্ঞাসা করতেছে, মা রে, সেদিন তুই অবিচল ছিলি, তোর বাবাকে হজে পাঠিয়েছিলি, আজকে তোর কথাই সত্য হলো, আল্লাহ রিজিক পাঠিয়েছে, তোর চোখে পানি কেন? আমি দেখতেছি তুই নেককার, তুই দিনদার, তোর চোখে পানি কেন? সন্তান বলে, মা আমি এই জন্য কাঁদতেছি, আমার কাছে মনে হচ্ছে এক গ্লাস পানি খেয়ে গভর্নর যদি এত খুশি হয়ে এতগুলো স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করে দিতে পারে, আর আমার আল্লাহ যদি কোনো গোলামের উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই গোলামকে কত বেশি রিজিক দিতে পারে। এই জন্য মা আমি কাঁদতেছি। আজকের মাহফিল থেকে বুঝে নিয়ে যান, আগামীর দিনে পৃথিবীর ভিতরে কোনো ভাই ভাইয়ের কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না। করোনাকালীন সময় আমরা দেখেছি, সন্তানকে মা ধরে না, জনম দুঃখিনী মাকে সন্তান ফেলে চলে গেছে। বাবার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য সন্তান এসেছে, বাবার পেনশনের টাকা উঠিয়ে খাবে, সন্তান মাকে চিনে না, বাপকে চিনে না, এমন একটা অবস্থা। এটা কোনো কিয়ামত না। এখনই যদি এই অবস্থা হয়, কিয়ামতের ভয়াবহতা দেখলে কেউ কারো জন্য কোনো কাজে আসবে না, ঠিক না বেঠি? সেই সময়ে কাজে আসবে কি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ কারো জন্য কোনো কাজে আসবে না। সেদিন কাজে আসবে যদি আল্লাহকে আপনি বন্ধু বানাতে পারেন, আল্লাহকে যদি প্রিয় বানাতে পারেন,
আমার আল্লাহ সেদিন আপনাকে মায়া করবে, মহাব্বত করবে, দয়া করবে। যিনি পদে পদে মাফ করে দিবেন তিনি কে? এখন আল্লাহর ক্ষমা আপনি পাবেন কিনা একটু হিসাব মিলায় নেন। এখনো যদি আপনার হুঁশ না ভাঙে, করোনার মতো ভয়াবহ শাস্তি দেখে যদি আপনি ফিরে না আসেন, একদিন হঠাৎ করে দেখবেন আকাশ অন্ধকার হয়ে গেছে, আর আলো আসতেছে না। আপনি তখন কাঁদবেন আর বলবেন রব্বানা কশিফ আন্নাল আযাব। আপনি কাঁদবেন আর ফরিয়াদ করবেন আর বলবেন রব্বানা কশিফ আন্নাল আযাব। আল্লাহ, আযাবটা দূর করে দেন, শাস্তি থেকে বাঁচা। ওই আযাব যদি আপনি দেখেন, ওই শাস্তি যদি আপনি দেখেন, সেদিন মাফ চাইলেও যিনি মাফ করবে না তিনি কে? একটু চিন্তা করেন, এখনই যদি এখানে কারেন্টটা বন্ধ হয়ে যায় কি অবস্থা আমাদের হবে? এইভাবে যদি 40টা দিন পার হয়ে যায়, দুনিয়ার অবস্থা কি হবে? শিশু বাচ্চাগুলোর অবস্থা কি হবে? আপনার অবস্থা কি হবে? বিকট আওয়াজে যদি কানের পর্দা ফেটে যায়, 70,000 মানুষের কান নাই, 70,000 মানুষের চোখ নাই, 70,000 মানুষের জবান নাই, বদির বোবা অন্ধ হয়ে গেল মানুষগুলা। স্বর্ণের খনি দখলে যখন পৃথিবী যাবে, 9 জনের 7 জন মারা যাবে। ইয়াক্তাতিলুনা বা'দুহুম বা'দা, গোটা দুনিয়াব্যাপী লড়াই লেগে যাবে। এত পরিমাণ মানুষ যখন মরবে, আপনি যদি মরার কাতারে থাকেন, ওই দিনে যদি আপনার ঈমান ঠিক না থাকে, দাজ্জালের ফিতনার ভিতরে যদি আপনি থাকেন, দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি, ঠিক না বেঠিক? এই জন্য আজকের এখান থেকে শিক্ষা নিয়ে যাব, আসহাবে কাহফের যুবকদের মতো হব। যেই যুবকদের কোনো কিছু ছিল না, হিম্মত ছিল কার উপরে? তাওয়াক্কুল ছিল কার উপরে? ভরসা করেছিল কার উপরে? আজকের এখান থেকে যাওয়ার আগে আমল পরিবর্তন করে নিয়ে যাব। যিনি আমাদেরকে বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে? ইমাম মাহদীর সৈনিক যারা সত্যি হতে চান, তাদের জন্য কাজ হচ্ছে আসহাবে কাহফের ওই যুবকদের মতো হন। সব দিকের ফিতনা আপনাকে ধরতে যাবে, আপনি নিজেকে আগলে রাখবেন। সব দিকের ফিতনা আপনাকে টানবে, আপনি নিজেকে লুকায় রাখবেন। যিনি আপনাকে আমাকে ফিতনা মুক্ত করে, ঘুম পড়ায় রেখে, ফিতনা থেকে বাঁচায়, দাকিয়ানুসের ফিতনা থেকে যেভাবে হেফাজত করেছিলেন, দাজ্জালের ফিতনা থেকেও যিনি হেফাজত করবেন তিনি কে? আরেকটা জিনিস মনে রাখতে হবে, যারা সামনে বসেছেন, যারা এখনো নামাজ পড়েন না, তারা অলরেডি দাজ্জালের সৈনিক হয়ে দাজ্জালের পথে হাঁটতেছেন, ঠিক না বেঠিক? কথা বলেন। এখন বলবেন হুজুর কেন দাজ্জালের পথে আছি? কারণ দাজ্জাল আপনাকে নামাজ ছাড়াই জান্নাতের পথ দেখাবে, বলবে এই দেখো জান্নাত, এই দেখো জাহান্নাম। এখন দেখবেন আমাদের বাংলাদেশেও একটা কথা প্রচলিত আছে, কয় হুজুর অমুকে কুফরি কালাম করে। কুফরি কালাম করে কোন কিতাব থেকে? এই কিতাব থেকে বলে কুফরি কালাম করে। জোরে কর নাউজুবিল্লাহ। যেই কিতাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফি বলেছে, এই কিতাব থেকে যারা কুফরি কালাম করার সাহস করে, বস্তুত এই লোকগুলা এই কালাম থেকে কুফরি কালাম করে না। এই কালামকে যিনি হালাল বানায় দিয়েছেন, নির্ভেজাল বানায় দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, মহা সম্মানিত কোরআন হিসেবে ঘোষণা করেছেন তিনি কে? সুতরাং যারা কুফরি কালাম করে, তাবিজের পিছনে ছুটে মানুষকে ধোঁকা দেয়, বোকা বানায়, বুঝতে হবে তারা দাজ্জালের সৈনিক, দাজ্জালের পথে তারা আছে, ঠিক না বেঠিক? 66 জন ব্যক্তি মিলে, রথ চাইল্ড ফ্যামিলি, একটা পরিবার মিলে গোটা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করছে। ব্যাংক অফ দ্য ব্যাংকস, গোটা দুনিয়ার সমস্ত ব্যাংকিং ব্যবস্থাকে তারা হাতিয়ে নিয়েছে, লুফে নিয়েছে। আজকের মুসলমানরা যদি এখনো ঘুমায় থাকে, আগামী দিনে মুসলমানরা জাগার সময় পাবে না, ঠিক না বেঠিক? এই জন্য আজকের মাহফিল থেকে যুবকরা আওয়াজ করতে হবে, একটা আওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন,
এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। জাতির জাগরণ আনার জন্য একজন যুবককে দাঁড়ায় যেতে হবে, যেই যুবককে দিয়ে জাতির জাগরণ যিনি দিয়ে দিতে পারেন তিনি কে? এখন একটা উদাহরণ দিই, কষ্ট হবে আপনাদের, রাত বেশি হয়ে গেছে, সারা দিন ব্যাপী মাহফিল, কষ্ট হয় নাই তো আপনাদের? আর 15 মিনিট কথা বলবো। ও বাজি রে বাজি, কোন কার বানানো অবজিলেন? হ্যাঁ, ও রাজধানী থেকে আসছি তো, তা আপনারা আছেন তো ইনশাআল্লাহ? জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। এই তাকবীরটা মুখস্থ রাখবেন। এই তাকবীর সবার জবান দিয়ে আসে না, আসে? বলেন আসে? এই তাকবীর যখন ইনশাআল্লাহ দেওয়া শুরু হবে, লিল্লাহে তাকবীর স্লোগান যখন মুখরিত হবে, এই তাকবীরটা মুসলমানের অস্ত্র হিসেবে কাজে লাগবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে আবার ইসলামের পতাকা উড্ডীন হবে, ইসলামের পতাকা যুবকরা উড়াবে। যিনি বিজয় দিবেন ওই বিজয়কে কেউ আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না, ঠিক না বেঠিক? ওই বিজয়টা আমাদের একেবারে সন্নিকটে। ঠিক কখন হবে দিন তারিখ নির্দিষ্ট না করে এইটা আমরা বলতে পারি, আগামী দিন মুসলমানের বিপ্লবের দিন হবে, ঠিক না বেঠিক? আলামতগুলা পরিষ্কার বলে দিচ্ছি। এই জন্য এখন থেকে যদি আমরা প্রস্তুতি নিতে চাই, 1 নম্বরে প্রস্তুতি নিতে হবে আহসিন ওয়াদুআক, ওযুটাকে সুন্দর করে করবেন। ওযুটা যার যত সুন্দর হবে আপনার অস্ত্র সুন্দর হলো। এই অস্ত্রটা যদি আপনি অর্জন করতে পারেন, ওযু সুন্দর করে করতে পারেন, মিন তাহতি আযফারিহি, আপনার নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা ঝরে পড়বে, এই নখের জড়া পানিগুলার মধ্য দিয়ে যিনি গুনাহগুলা maaf করে দিবেন তিনি কে? 1 নাম্বার ওযু ঠিক। রাজি আছেন? সবাই জোরে বলতে হবে, রাজি আছেন? আগামীর দিনের বিপ্লবের জন্য ওযু ঠিক করেন। এখন যেই নেতাগুলা ওযু জানে না, এমন নেতা আছে না নাই? আইয়ুতা আল মুগওয়ি, খারাপ দুশ্চরিত্র, লম্পট, সন্ত্রাসী, চাঁদাবাজ, এমন লুটেরার পিছনে যদি আপনারা চলেন, দাজ্জালের আক্রমণ আপনাদেরকে সইতে হবে, আযাব আপনাদের জন্য আসতেছে, ঠিক না বেঠিক? আইয়ুতা আল মুগওয়ি, খারাপ লোকদের অনুসরণ যারা করবে আযাব আসবে। এখন আমরা খারাপ লোকদের অনুসরণ করি কি করি না? আপনার নেতা যদি ওযু না জানে, ওযু না শিখে থাকে, ওযু শিখান। ওযু না শিখলে মুসলমানের অস্ত্র তার সঙ্গে নাই, আল্লাহর নবীর উম্মত দাবি করার অধিকার তার নাই, ঠিক না বেঠিক? আমাদের দেশে ওযু ভালো করে না জানলেও এখন মানুষ এই কথা বলতেও দ্বিধাবোধ করে না। 71-72 রাকাত নামাজ পড়ি, 21-22 বছর ধরে তাহাজ্জুদ গুজার। দেওয়ানবাগী দুনিয়াতে থেকে আর লাভ কি? দেওয়ানবাগী অটোমেটিক্যালি এই কথা শোনার পরে শেষ। চিন্তা করছে যে আমার রিপ্রেজেন্টেটিভ আমি পেয়ে গেছি, প্রতিনিধিত্ব করার মতো লোক পেয়ে গেছি, আর দরকার নাই, দূরে খোঁজা দরকার নাই, ঠিক না বেঠিক? চিন্তা করেন আমাদের অবস্থা কি আমার ভাইরা? এখনো বাংলাদেশে এমন লোক আছে পীরের পা ধুয়ে পানি দেয়, মুরিদ হয়ে তা পান করে, এখনো আছে না? না, পীর সাহেব অনেক দিন গোসল করে না, 3 মাস 4 মাস বছর খানিক গোসল করে না। ওই গোসল করা পানি গুলা যখন দেওয়া হয়, শেফা মন মনে করে মুরিদ নামের জাহেল গুলা পান করে, আছে না? না, মাজারের উপরে টিকটিকির পায়খানা, ময়লা আবর্জনা পড়ে থাকে, ওইগুলা ধুয়ে যখন পানিগুলা দেওয়া হয়, ওই পানি পান করে যারা শেফা পেতে চায়, এমন জাহেল মুসলমান এখনো আছে না? না, পীর সাহেবের কবরের উপরে ফ্যান চলে, মশারি টানা রাখে, তার মানে তার আন্দাজে এই পীর সাহেব এখন আযাবের ভিতরে আছে,
এই জন্য বাহির থেকে মশারি দিয়ে দেখায় দিলাম, আল্লাহ আমার চেষ্টা আছে পিশাবরে বাঁচাতে, কিন্তু জানি পিশাব বাঁচার মতো কোনো কাজ করে নাই। ঠিক না বেঠি? কবর সাধারণ রাখেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম মাটি সোজা করে দেওয়ার সময় পায় নাই। কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরাম হতবিহ্বল হয়ে গিয়েছিল। 3 দিন পর্যন্ত মাটি পর্যন্ত সোজা করে দেওয়ার সময় পায় না। অথচ আমরা এমন হয়েছি, আমরা এখন এমন হয়েছি, পীর সাহেবকে কবর দেওয়ার সময় নিচ থেকে পাইলিন করে উঠাই, পারলে কবরের ভিতরে ফুল দেই। কবরের নিচের অবস্থা আপনি দেখেন না, উপরের অবস্থায় আপনি ফুল দিতে পারেন, ভিতরে কেমন আছে একমাত্র যিনি জানেন তিনি কে? খবরদার মুসলমান, আগামীর দিনের বিপ্লব যদি আমরা পেতে চাই, মুসলমানের এক প্ল্যাটফর্মে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য হৃদয়কে আমরা প্রশস্ত করতে চাই। শিরক এবং বিদআত মুক্ত হয়ে সমস্ত আলেমরা আমরা এক হতে চাই। ঠিক না বেঠিক? কারণ আপনার ভিতরে যদি শিরক থাকে, আপনার সাথে যদি আমি ঐক্যবদ্ধ হই, এই ঐক্যবদ্ধ হওয়ার মতো কোনো লাভ হবে? আজকের এখান থেকে আরেকটা স্লোগান আমরা বাড়ি নিয়ে যাব, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। ইসলাম আপনি যদি আসেন তারপরও প্রতিষ্ঠিত হবে, আপনি যদি না আসেন যিনি ইসলাম প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? একেবারে কান খাড়া করে শুনেন, আল ইসলামু কাইমুন বিক ওয়া বিদুনিক। আপনি আসলেও অনে আইলেও ইসলাম বিজব, নইলেও একটা ডর হরি হনা, নইলেও আপনি যদি আপনার সমস্ত শক্তি নিয়ে, হ্যাঁ মারহাবা, এখানে এখানে শিখিলেন, আজিয়া পর্যন্ত ট্রেনিং চলতেছে, ইনশাল্লাহ হয়ে যাবে, কোন ইনশাআল্লাহ। তবে আমি বিশ্বাস করি এই জনপদের মানুষ আলেমদেরকে ভালোবাসে। ঠিকটা বলতে পারলেন না ঠিক মতো, ভালোবাসে কিনা? এবং দেখবেন বিজয় বিপ্লব যখন আসবে, বিজয় বিপ্লব আসার জন্য অবদান এলাকার লোকেরাই রাখবে। ঠিক না বেঠিক? এই এলাকায় যারা স্লোগান দিলেন তারা মনে হয় ঘরে ঘরের পক্ষে একটু বেশি, এই জন্য তো আপনারা ঘরে ঘরে মাহফিল দেন। বারবাকিয়া এক মাহফিল, ফেম বাজারত আরেক মাহফিল, প্রত্যেক মাহফিলে মাহফিলে কোরআনের কথা চলতেছে, মানে ঘরে ঘরে জ্বলতেছে। ঠিক না বেঠিক? কিন্তু আমরা ঘরে ঘরে জ্বালানোর পাশাপাশি পার্লামেন্টে যদি একবার জ্বালায় দিতে পারতাম, সারাটা জীবন ধরে কোরআনের আলোয় জ্বলে এই দুনিয়ার মানুষ শান্তি পেয়ে যেত। ঠিক না বেঠিক? একটা মডেল হয়ে যেত গোটা দুনিয়ার জন্য। আমরা দেখিয়ে দিতে পারতাম আবু বকর ওমর কেমন করে এই পৃথিবী শাসন করেছিল। ঠিক না বেঠিক? চিন্তা করেন, একদিনের ঘটনা স্মরণ করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যেন চলে যায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে একদিন গেলেন। কই যায় আবু বকর দেখতে হবে, গিয়ে দেখেন কোন একটা ঘরে আবু বকর চলে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। একটু পরে তিনি দেখলেন আবু বকর বের হয়ে চলে যাচ্ছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দরজার মধ্যে নক করলেন। দরজা খুলে দিলেন একজন অন্ধ মহিলা, বৃদ্ধা অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা, এই যে একটু আগে যেই মানুষটা এসেছিল আপনি কি তাকে চেনেন? আপনি কি তাকে জানেন? সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা বলল, না, চিনি না, জানি না। লোকটা বড় ভালো মানুষ, লোকটা বড় দিনদার, ইন্নাহু সালেহ, নিঃসন্দেহে তিনি নেককার, তিনি দিনদার, আমার ঘরে এসে কাজকর্ম করে দিয়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরধর করে চোখের পানিগুলা ছেড়ে দিলেন।
ডাক দিয়ে বললেন, আল্লাহ, খলিফা আবু বকর বড় কঠিন করে দিয়ে গেল। খলিফা হয়ে একজন অন্ধ মহিলার বাড়ি এসে কাজকর্ম করে দিয়ে যায়, অন্ধ মহিলার খবর নিয়ে যায়। এটা এই জন্য হয়েছে তারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক না বেঠি? আর আজকে আমাদের দশা এমন হয়েছে, দেশের মানুষ না খেয়ে থাকলেও লন্ডন, আমেরিকা, কানাডাতে তাদের বাড়ি খুঁজে পাওয়া যায়, ঠিক না বেঠি? সিঙ্গাপুরে হোটেল পাওয়া যায়, দুবাই হোটেল পাওয়া যায়। কোটি কোটি মার্কিন ডলার মালিক একজন হয়ে আছে, ঠিক না বেঠি? এক একজন কোটি কোটি মার্কিন ডলারের মালিক হয়ে আছে। বস্তুত পক্ষে ডোনাল্ড ট্রাম্পের চাইতে বড়লোক হয়ে গেছে, ঠিক না বেঠি? এই অবস্থা থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, আল্লাহর কোরআনের কাছে আসে। আজকের এখান থেকে যুবকেরা জাগ্রত হন। এক নম্বরে অজু সুন্দর করে বানান। অজুটা যখন সুন্দর হবে, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, আপনার অজুর পানিগুলা যখন জকজক করে উঠবে, চকচক করে উঠবে, কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহর নবী বলবে, এটা আমার উম্মত, আল্লাহ এটা আমার উম্মত। সেদিন উম্মত বলে শাফাত করবে, ধন্য হয়ে সেদিন আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। বলেন আল্লাহু আকবার। বাশশিরিল মাশাইনা ফি যুলামি বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামাহ। নামাজের গুরুত্ব দেন। এশার নামাজটা জামাতের সাথে গিয়ে আদায় করে, ফজরের নামাজটা জামাতের সঙ্গে গিয়ে আদায় করে। দুনিয়ার জীবনটা একেবারে ক্ষণিকের, ঠিক কিনা? যদি সেদিন আমি মরে যেতাম, আজকের মাহফিলে অলরেডি আমি স্মৃতি হয়ে যেতাম। আমি চিন্তা করে দেখলাম, গোলাম সরওয়ার সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন চলে গেলেন, গত বছরের আমি আড়াইবাড়ি মাহফিলে ছিলাম। আমি বারবার চিন্তা করলাম, আল্লাহ, এই মানুষটা তো স্মৃতি হয়ে গেল। গতবার ফোন দিয়েছে, এখন কোথায় আছেন, কখন আসবেন, কখন পৌঁছাবেন, বারবার কথাগুলো আমার হৃদয়ের মধ্যে বাজতে ছিল। আর চিন্তা করতেছিলাম, আল্লাহ, লোকটা স্মৃতি হয়ে গেল। আজকের এখানে আমিও তো স্মৃতি হয়ে যেতে পারতাম, আপনারা যে কেউ স্মৃতি হয়ে যেতে পারতেন। যেই মালিক এতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, তিনি কে? যতক্ষণ আপনি আছেন, কবরটা কেমন মনে করেন? কবরের অন্ধকার রাত শুরু হবে আপনার মৃত্যুর পর থেকে, আর তার সুপ্রভাত হবে কিয়ামতের দিবসে। এর আগ পর্যন্ত অন্ধকারের ভিতরে আপনি ঘুমায় থাকবেন। ওই অন্ধকারকে যদি আলোতে পরিণত করতে হয়, এখন সময়টাকে আমল দিয়ে পরিবর্তন করেন, হায়াতের জীবনটাকে আমল দিয়ে পরিবর্তন করেন। যিনি আপনার অন্ধকার কবরের জীবনকে আলোকিত বানায় দিবেন, তিনি কে? আমার ভাইয়েরা, এশার নামাজের গুরুত্ব বাড়ায় দেন, ফজরের নামাজের গুরুত্ব বাড়ায় দেন। এই দুই ওয়াক্ত নামাজের গুরুত্ব যেই ব্যক্তি বাড়ায় দিবে, 5 ওয়াক্তের নামাজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার মনে দিয়ে দিবে। ওই লোকটাকে কিয়ামতের দিন আলোকিত জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। এরপরে আসেন আমার ভাইয়েরা, 3 নম্বরে কিরাআতুস সূরাতিল কাহফ। সূরা কাহফ যারা তেলাওয়াত করেছেন আজকে, এমন কয়জন আল্লাহর গোলাম আছেন? একটু হাত তুলেন তো দেখি। আমি আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহ শুকরিয়া। আপনারা যারা যারা পড়েছেন অসুবিধা নাই, লজ্জার কিছু নেই। এটা যারা যারা পড়ছেন একটু হাত তুলেন, লজ্জার কিছু নাই। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। সূরা কাহফ পড়ছেন আপনারা এতজন? আল্লাহু আকবার। তার মানে আগামীর দিনে ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে, এটা মনের মধ্যে আসে? বলেন আছে? মনের ভিতরে যাদের আসে, চিন্তা করবেন, সূরা কাহফ যারা পড়েছেন, আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, আগামী জুমা আসা পর্যন্ত যিনি আপনার জন্য আলোকিত বানায় দিবেন, তিনি কে? আল্লাহ আপনার জন্য আলোকিত একটা জুমা দান করবেন।
এজন্য ব্যস্ততার মধ্যেও সূরা কাহাফ পড়বেন, পড়েন ইনশাআল্লাহ। এরপরে আসেন আমার ভাইরা 4 নম্বরে হিফজুল কোরআন। কোরআন হেফজ করেন, কোরআন মুখস্থ করেন। এই আমলটা যে করবেন, একটা সূরাও যদি আপনি মুখস্থ করেন, একটা সূরা দিয়ে যিনি নাজাত দিয়ে দিতে পারেন তিনি কে? 5 নম্বরে আমার ভাইরা আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য হোক ভালোবাসা। আজকে যারা এই মাহফিলে এসেছে, এত রাত পর্যন্ত কথাগুলা যারা শুনছেন, এতক্ষণ যারা বসে আছেন, যদি বলি শেষ করে দেই, আবার বলছেন না আরো 1 ঘন্টা করে। এই যে মহব্বত আপনারা দেখাচ্ছেন, আল্লাহর কসম, উজুহুহুম নূর, কিছু মানুষের চেহারাগুলো সেদিন আলোকিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। রাসূলরা জিজ্ঞাসা করবেন, নবীরা জিজ্ঞাসা করবেন মানহুম, আল্লাহ কারা এরা? শহীদরা জিজ্ঞাসা করবে মানহুম, আল্লাহ কারা এরা? আল্লাহ জবাব দিবেন মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আত্মীয়তার সম্পর্কের কারণে না, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য একে অপরকে যারা ভালোবেসেছিল, আলেমদেরকে যারা মহব্বত করেছিল, আমি আল্লাহ তাদের চেহারাগুলোকে নূরানি বানায় দিলাম। চেহারা কি নূরানি বানাতে চান? আমরা ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? আবার যদি কাউকে ঘৃণা করতে হয়, ঘৃণা করব কার জন্য? খবরদার, আজকে এই মাহফিল থেকে জেনে নেবেন, আজকের এই মাহফিল থেকে স্মরণ করিয়ে নেবেন, যখন আপনি দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে মারা হচ্ছে, আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, আলেমদের উপরে অপবাদ দেওয়া হচ্ছে, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এখান থেকে শিক্ষা নিব। আজকের এই মাহফিল থেকে 5 নম্বরে বলছিলাম, ভালোবাসা কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? আবার যদি কাউকে ঘৃণা করতে হয়, কার জন্য? 6 নম্বরে আসেন আমার ভাইরা। 6 নম্বর আমল হচ্ছে, আজকের এই মাহফিল থেকে হৃদয়ের মধ্যে বসায় নিয়ে যাব আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনের আমল। আজকে যারা আমলটা করেছেন, পায়ে হেঁটে হেঁটে জুমার দিনে মসজিদে এসেছেন, ওয়ালাম ইয়ারকাব, কোনো কিছুতে আরোহণ করেন নাই, সুম্মা দানা মিনাল ইমাম, ইমামের কাছে এসে বসেছেন, খুতবা শুনেছে, যারা এই আমলগুলা করে ফেলেছে, আল্লাহর কাছে এত দামি হয়ে গিয়েছেন, এত মর্যাদাবান আপনি আমি হয়েছি। যারা যারা এসেছি বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা ফেলার দ্বারা 1 বছর নফল রোজা রাখলে, 1 বছর দ্বারা তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব দিতেন, সম পরিমাণ সওয়াব যিনি দান করে দিয়েছেন তিনি কে? তার মানে দ্বারা 100 কদম যারা মসজিদের দিকে দিয়েছে, 200 কদম যারা মসজিদের দিকে দিয়েছে, 100 বছর তাহাজ্জুদের সমান সওয়াব, 100 বছর রোজা রাখার সওয়াব যিনি দান করে দিয়েছেন তিনি কে? খুশি না বেজার? বলেন খুশি না বেজার? কত নাম্বার? ও বাজিরে বাজি, কত নাম্বার? 6 নাম্বার। যারা বলছেন তারা জিতলেন। কত নাম্বার? এবার আসেন 7 নাম্বারে, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, আপনাকে মামলা দিবে, হামলা করবে, জেলে রাখবে, পুরাবে, শহীদ করে দিবে, তারপরেও 1 চুল ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে না। ঠিক না বেঠিক? আপনি বৃদ্ধ হয়ে গেলেন, হার্টের ভিতরে রিং পরানো হলো, ডায়াবেটিসের রোগী আপনি, দীর্ঘদিন ধরে আপনি অসুস্থ, আপনার চোখের চাহনি মানুষের হৃদয়ে মায়ার সৃষ্টি করেছে, কিন্তু জালেমদের হৃদয়ে যদি মায়ার সৃষ্টি না হয়, আপনার চোখের পানি যদি তাদের মায়ার সৃষ্টি করতে না পারে, আপনি বিজয়ী হচ্ছেন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা,
আপনার চারপাশ সেদিন নূরানি হয়ে যাবে। জালেমদেরকে দুনিয়াতে আল্লাহ পাকড়াও করবেন, আখিরাতে তারা অন্ধকারে থাকবে। ঠিক না বেঠি? আমার ভাইরা, এরপরে শেষ কথা বলে যায় 8 নম্বরে, 8 নম্বরে, আপনি আমি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনার আমার জবান দিয়ে শেষ কথা যদি কালেমা বের হয়ে যায়, যিনি আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন তিনি কে? এখন আপনার জবান দিয়ে কালেমা আসবে কিনা, আপনি কেমন করে বুঝবেন কালেমা আসবে কিনা? বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। আপনি যখন দেখবেন হুব্বুন নাস, মানুষ আপনাকে ভালোবাসে, আপনি বুঝবেন এই ভালোবাসা দুনিয়া থেকে আসে না, আরশে আজিম থেকে আমার আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ যখন ভালোবেসেছে, জিবরিল ভালোবেসেছে, জিবরিল ভালোবেসেছে, ফেরেশতারা ভালোবেসেছে, ফেরেশতারা ভালোবেসেছে, মানুষ ভালোবেসেছে। এই ভালোবাসা যখন চলে আসবে, আপনি বুঝবেন যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? হুব্বুস সামাইল কোরআন, এই কোরআনকে যদি আপনি ভালোবাসতে পারেন, কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন যদি আপনি দেখেন, যিনি আপনাকে কালেমা নসিব করায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 3 নম্বরে, আপনি যখন সুন্নতের অনুসরণ করবেন, ইত্তিবাউস সুন্নাহ, আল্লাহর নবী যা করেছেন, যা বলেছেন, যেভাবে করতে বলেছেন, আপনি যখন মানবেন, বুঝে নিবেন যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? এরপরে দেখবেন আল ইবতিলা, আপনাকে যখন জালেমরা জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে কালেমা নসিব করায় দিবে তিনি কে? সর্বশেষ কথা, আপনি যখন ভালো কাজের মধ্যে থাকবেন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ভালো কাজের উপরে যখন থাকবেন, মৃত্যুর আগে যখন ভালো কাজগুলা করবেন, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে কবুল করে ফেলেছেন তিনি কে? রাজি আছেন মুসলমান? ভাই ভাই বলে যাকে বলতেছেন কাজে লাগবে না। এমন কি এত আপন যে মা, এই মা পর্যন্ত কিয়ামতের দিন নিজের নফসি নফসি বলে পেরেশান হবে, বাপ সেদিন পেরেশান হবে, নিজের সন্তান পেরেশান হবে, নিজের বন্ধু পেরেশান হবে। সেদিন আপনার আমল নিয়ে দাঁড়াতে হবে। সেই দিন যদি বিজয় অর্জন করতে চান, যে আমলগুলার কথা বললাম, আমলগুলা করবেন, যিনি সেদিন সঙ্গী বানায়া বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক, পড়ি আমিন। এই মাহফিলকে হেদায়েতের জন্য, জীবন পরিবর্তনের জন্য আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আজকে আমরা এখানে শেষ করতে চাই মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় নিই ইনশাআল্লাহ। আমি তো অনেক আসছি পেকুয়া, এই জনগণ আমার জনগণ, এই মানুষ আমার মহব্বতের মানুষ। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আরো আসবো, আরো বসবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। আচ্ছা, মোনাজাত লাগবে তো? আরো শুনবেন, এই যে অনেকে উঠতেছে, আলহামদুলিল্লাহ, এখন উঠেও যাচ্ছে। আচ্ছা, আমাদের মা বোনদের জন্য একটা নসিহত করে দিই, থাকেন সবাই, বলেন আল্লাহু আকবার। এটা আমার প্রায় মাহফিলে আমি, দাজ্জাল আসার আগে মা বোনরা সতর্ক হবেন, কারণ দাজ্জালের অন্যতম হাতিয়ার হবে মহিলারা। এখন মহিলারা দাজ্জালের হাতিয়ার হয় না, হয়েছে? কেমনে বুঝবেন হয়েছে? ঘরের মধ্যে তাকায় দেখবেন আন্নানা, আন্নানা মানে আমি আমি, আমার জন্য সম্পদ দিয়ে দাও, আমার জন্য সবকিছু লিখে দাও। মা বাবাকে কিছু করা দরকার নাই, সম্মান করা দরকার নাই, মা বাবার জন্য খরচ করা দরকার নাই, শুধু আমার জন্য খরচ করো, এমন মহিলা আছে না? না আছে? 2 নম্বরে দেখবেন মান্নানা, এমন মহিলা কথায় কথায় খোঁটা দেয়, স্বামীর সামনে এসে বলে আমার মতো মহিলা দেখে আপনার ভাত খেলাম, অন্য মহিলা হলে জীবনে আপনার ভাত খেত না, এমন মহিলা আছে না? না
তিন নম্বরে দেখবেন হান্নানা। হান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামীকে তুচ্ছ করে কথা তো বলে, স্বামী যদি বলে এই খেদমতটা করো, কোনদিন স্বামীর খেদমত করে না, খেদমত করাটাকে দায়িত্ব মনে করে না। এমন মহিলা আছে না? না, এটাও আছে, আছে। আপনি যদি বলেন একটু পানি ঢেলে দাও, স্ত্রী কি বলে? কি বলে? ডালি খাও। স্ত্রী বলে ডালিয়ে খাও, নিজের খাম নিজে করো। এই যে অবস্থা, এই অবস্থায় আপনি বুঝে নিবেন দাজ্জালের ফিতনা এখন ঘরে ঘরে চলে আসছে, ঠিক না বেঠি? চার নম্বরে দেখবেন কান্নানা। এমন সব মহিলা, যেই মহিলা আপনাকে শ্বশুরের বাড়ি দিয়ে বারবার খোঁটা দিবে, এমন মহিলা আছে না? না। পাঁচ নম্বরে দেখবেন হাদ্দাকা। হাদ্দাকা এমন মহিলা, স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, নিজে গিয়ে কিনাটা পছন্দ করে, এমন মহিলা আছে না? না। স্বামীটা কত কষ্ট করে টাকা পাঠায় আপনি টের পান না। যারা বিদেশ থাকে, আমার প্রবাসের ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে দেশের মানুষকে বাঁচায় রাখে, ঠিক কিনা? প্রত্যেকটা বিদেশি, ইন্না হাযাল ইনসান বুনিয়ান, প্রত্যেকটা প্রবাসী এক একটা প্রতিষ্ঠানের মতো, তারা পরিবারের জন্য বেঁচে আছে। প্রত্যেকটা ধর্মীয় কাজে প্রবাসীরা সহযোগিতা করে। এই যে মাহফিলগুলো হয়, সহযোগিতা প্রবাসীরা করে, ঠিক না বেঠি? আমার প্রবাসের ভাইয়েরা কষ্ট করে কামিয়ে দেয়। আপনি দেশে বসে ঘুরে ঘুরে আপনি পুরাটা অঞ্চল ঘুরেন, খালি চিন্তা করেন কবে আমার বাচ্চাটা কিন্ডারগার্টেনে ভর্তি হবে। কিন্ডারগার্টেনের জন্য এই যে আপনি বের হয়েছেন, সারা দিন আপনি ঘুরেন, বারবাকিয়ায় যান, বাঁশখালীতে যান, বাজারের দোকানদার সব আপনাকে চিনে, সব জায়গায় গিয়ে আপনি নিজে পছন্দ করে করে কিনে আনেন, সেজে সেজে আপনি বের হন। আপনার জন্য এই সাজ হারাম। এই সাজ আপনাকে দুনিয়ার জীবনে মানুষের খারাপ চোখের ভিতরে নিয়ে যাবে, আর সেদিন আল্লাহর জাহান্নাম পর্যন্ত এই সাজ আপনাকে পৌঁছায় দিবে, ঠিক না বেঠি? আপনি কার জন্য সাজতেছেন? ওই লোকটার জন্য সাজে যে মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য উপার্জন করছে। যেদিন সে আসবে সেদিন আপনি সাজবেন, ঠিক না বেঠি? 6 নম্বরে দেখবেন সাদ্দাকা। সাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামীর ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে ঝগড়া করে, স্বামীর সঙ্গে গালি দিয়ে দিয়ে কথা বলে, তর্ক করে কথা বলে। আপনি বুঝে নিবেন এমন চরিত্র মুসলিমের অমনির না, এমন চরিত্র ইহুদি মহিলাদের এখন ঘরে ঘরে এই চরিত্র আছে, ঠিক না বেঠি? এরপরেরটার কেউ ঠিক বলেন না। 7 নম্বর। 7 নম্বরে দেখবেন বাররাকা। বাররাকা মানে এমন মহিলা, যেই মহিলা শুধু স্বামীর সঙ্গে তর্কই করে না, স্বামীর সঙ্গে গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা আছে না? না। এতক্ষণ আসতে বললেও এখন একখানা দরহরি হইও না, হই না? ফিডে খাইছে যে আর কারণ বিচার তো সব ওনার কাছে আস, ঠিক না বেঠি? এই অবস্থা যখন চলবে বুঝে নিতে হবে দাজ্জাল আসার আর বেশি বাকি নেই, ঠিক না বেঠি? সকাল বেলায় মুসলমান, আবার সন্ধ্যা বেলায় আপনি মূর্তির পক্ষে কথা বলে মূর্তিকে বড় বানায়া আপনি মুশরিক হয়ে যাচ্ছেন, আপনি টেরও পাচ্ছেন না, ঠিক না বেঠি? দাজ্জালের ফিতনা। আপনি ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, ফ্রি মেশন, ইলুমিনেটি সম্পর্কে আপনি সচেতন না। ডিজে গান দিয়েছেন, এইভাবে 2 আঙ্গুল উঁচা করে করে আপনি নাচতেছেন, আপনি টেরও পাচ্ছেন না দাজ্জালের কলকবজায় আপনি পা দিয়ে ফেলেছেন, ঠিক না বেঠি? অনেক ছেলেরা দেখবেন এত বড় লম্বা চুল রাখে, এই চোখ আটকায় ফেলে, তাহলে থাকে কয় চোখ? একখানা ডরহরি হও না, দেখছেন না এরকম ফোলাফান, এই চোখ আটকায় ফেলে। আবার দেখবেন সেলফি উঠায়,
এক চোখ দিয়ে বন্ধ করি এরপর সেলফি উঠা, এটা তাশাবুহু বিদ-দাজ্জাল, দাজ্জালের সাদৃশ্যকরণ। এজন্য আপনাদের যারা দেখেন, রেসলিং দেখেন, আপনাদের প্রিয় রেসলার কে কে কি নাম? হ্যাঁ, কি নাম? কি নাম? জনসন। হ্যাঁ, জন সিনা। হ্যাঁ, এই লোক ঠিক আছে। এখন ইদানিং অনেকেই দেখে না, বুঝে গেছে, এই জন্য নাম ভুলে গেছে। জন সিনা দেখবেন প্রায় 2 আঙ্গুল দেখায়। কয় আঙ্গুল? এরপর দেখবেন ইন্ডিয়ান নায়করা সব নায়কগুলো 2 আঙ্গুল দেখায়। আমাদের দেশের এক গায়িকা, সেও 2 আঙ্গুল দেখায়। নায়করা 2 আঙ্গুল দেখায়, গায়করা 2 আঙ্গুল দেখায়, জন সিনা 2 আঙ্গুল দেখায়, সব ইহুদিরা 2 আঙ্গুল দেখায়। তার মানে 2 আঙ্গুলের ভিতরে কিছু আছে না নাই? এই 2 আঙ্গুল হচ্ছে শয়তানের শিং। তারা প্রমোট করতেছে আগামী দিনে দাজ্জাল চলে আসবে। দাজ্জাল চলে আসলে 2 আঙ্গুলের পূজা শুরু হবে, শয়তানের পূজা শুরু হবে। তারা দেখবেন একটা খাসিকে দিয়ে, বাফেলোকে সাজিয়ে 2 আঙ্গুল দিয়ে চেয়ারের ভিতরে বসিয়ে রাখে। তার মানে সমুদ্রের উপরে যেই সিংহাসন, যেখানে জিনেরা রাজত্ব করে, ওই রাজত্বের ভিতরে বসায় তারা প্রমাণ করে এই যেভাবে জিনেরা রাজত্ব করছে, আমরা 2 শিং দিয়ে প্রমোট করতেছি আগামী দিনে শয়তান আসবে। এজন্য তারা ট্যাটু আঁকে, দেখবেন এখানে সাপের চিহ্ন দেয়, সাপের চিহ্ন দিয়ে শয়তানটাকে ছাগলের আকৃতি ধারণ করে নিচ দিয়ে পা দিয়ে প্যান্ট পরায়া 2টা শিং দেয়। 2টা শিং দিয়ে সাপের চিহ্ন দিয়ে শয়তানের পূজা যারা করে, ওই শয়তানের পূজারী, দাজ্জালের পূজারী, ইলুমিনেটি যারা প্রমোট করতে চায়, তারা আজকে দাজ্জাল নিয়ে পূজায় ব্যস্ত আছে। এক চোখের পূজা তারা করছে। এজন্য ডলারের উপরেও দেখবেন কয় চোখ? পিরামিডের উপরে দেখবেন 1 চোখ। অনেকগুলো কার্টুন আছে, সেদিকে আমি যাচ্ছি না। সবগুলো কার্টুনে 1 চোখকে প্রমোট করা হচ্ছে। চুল কাটা হয় এখন 1 চোখে, 1 চোখে সেলফি উঠানো হয়। তার মানে তারা সবাই চাচ্ছে দাজ্জাল আসুক। এই পৃথিবীতে 2 জন মাসিহ আসবে। একজন আসবে ইসলামের পক্ষে, মাসিহ ইবনে মারিয়াম, যিনি দাজ্জালকে ফু দিলেই দাজ্জালের বাহিনী উড়ে যাবে আর দাজ্জালকে গিয়ে হত্যা করবে বাবুল লুদ নামক এলাকায়, যেটা তেল আবিব থেকে খানিকটা দূরে। ওই জায়গায় নিয়ে দাজ্জালকে মারবে। আজকে দেখেন ইহুদিরা কত সজাগ। ইহুদিরা সব তৈরি করে রেখেছে ওই বাবুল লুদে। তারা জানে এটা 100% একদিন ঘটবে। এজন্য তারা অস্ত্র শস্ত্র দিয়ে গুদাম জাত করে সব রেখে দিয়েছে। অস্ত্র শস্ত্রের গুদাম বানিয়ে রেখেছে। যখন ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। এর আগেই অস্ত্র শস্ত্রের এই সমস্ত জারি জুরি যিনি বন্ধ করে দিবেন, তিনি কে? পাথর বলে দিবে এখানে ইহুদি আছে, মেরে ফেলো। ওই সময় আসবে। ওই সময় আসার আগে মুসলমান দাজ্জালকে চিনে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচেন। প্রতিদিন সূরা কাফের 10 আয়াত তেলাওয়াত করেন। যিনি দাজ্জালের উপরে আপনাকে বিজয়ী করবেন, তিনি কে? আসহাবে কাফের যুবকেরা দাকিয়ানুসের হাত থেকে যেইভাবে রেহাই পেয়েছিল, আগামী দিনে যিনি এইভাবে মুসলমানদেরকে হেফাজত করবেন, তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? আর নয় কথা, ইনশাআল্লাহ সামনের দিনে কথা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুক। পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, গুনাহযুক্ত 2টি হাত, গুনাহযুক্ত জবান, গুনাহযুক্ত চোখ নিয়ে বড় আশা করে হাত তুলেছি। আল্লাহ, এই মাহফিল থেকে আপনার গোলামদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না রে আল্লাহ। যতজন আজকের মাহফিলে এসেছে, বসেছে, হাত তুলেছে, দয়াময় মালিক আমার আল্লাহ, একদিন পৃথিবীতে বিজয় আসবে আমরা বিশ্বাস করি। আজকের মাহফিলে এই কথা বোঝানোর চেষ্টা করেছি। আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আমি ইসলামের পক্ষে আসলেও বিজয় হবে, না আসলেও বিজয় হবে। আল্লাহ,
ইসলামের পক্ষে থেকে বিজয় আনার সৈনিক হিসাবে কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, জানি না কার মাও নাই, বাবাও নাই, অন্ধকার কবরের কবরবাসী, দয়া করে মায়া করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে যারা আসলো, যারা বসলো, খালি হাতে শূন্য হাতে ফিরায় দিন না। আপনি আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নিন আল্লাহ। রব্বুল আলামিন, মাওলা কারীম, যারা আমরা হাত তুলেছি, আপনি জানেন কার মনে কি দুঃখ, কি যন্ত্রণা, কি যাতনা। মনের দুঃখ যন্ত্রণা যাতনা গুলা দূর করে দেন, জান্নাতি গোলাম হিসেবে আজকের মাহফিল থেকে কবুল করে। রব্বুল আলামিন, সিরিয়া মার খাচ্ছে, ফিলিস্তিন কাচ্ছে, সোমালিয়ায় খাদ্য নাই, ইয়ামানে পেট পিঠের সাথে লেগে গেছে মুসলমানের। আল্লাহ, দয়া করে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেয়। রব্বুল আলামিন, মাওলা কারীম, দুনিয়ার ক্ষুদ্র সময় নিয়ে আমরা এসেছি, একদিন হঠাৎ চলে যেতে হবে, মালাকুল মউত এসে যাবে। এমন সময় ডাকটা দিন যখন আমি সাজদার মধ্যে আছি, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমার মালিককে ডাকতেছি, ডাক দিয়ে জান্নাতি বানায় দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, কোরআন পড়া অবস্থায় ডাক দিন আল্লাহ, কোরআন মানা অবস্থায় ডাক দিন আল্লাহ। এমন সময় ডাক দিন যখন আমার জবানে আপনার কালেমা, এমন সময় ডাকটা দিন আল্লাহ। আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, সন্তান যদি কোনো ভুল করে ফেলে, ৫,০০০ টাকার ক্ষতি করে ফেলে, বাপ হয়ে সন্তানকে বকাঝোকা করে, সন্তানকে গালিগালাজ করে, আর আল্লাহ চোখের সামনে কতজনের সন্তান জাহান্নামের দিকে চলে যাচ্ছে, চোখের সামনে কতজনের সন্তান অমানুষ হয়ে যাচ্ছে। আল্লাহ, আখিরাত না বোঝার কারণে সন্তানগুলাকে আমরা বোঝাতে পারি না। আল্লাহ, প্রত্যেকের সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানায় দিন আল্লাহ। আজকের মাহফিলের আয়োজন যারা করল, আমার যেই ভাইরা দাওয়াত দিল, অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু ভাই সহ আজকের মাহফিলের সম্মানিত আলেম, মাহফিলের সভাপতি হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, আমার অত্যন্ত প্রিয় মুহতারাম হযরত মাওলানা এইচএম বদিউল আলম জিহাদি, আল্লাহ আমার ভাইগুলোকে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ, এই জনপদের মানুষকে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। একদিন হঠাৎ কানের ভিতরে শব্দ চলে আসবে, অমুক আর নাই, লাশ হয়ে গেছে। তখন আর কেউ আমার নাম ধরে বলবে না, বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, দাফন কখন হবে। একদিন আমি লাশ হয়ে যাব, একদিন আমি কবরে চলে যাব, একদিন মাটি আমার ঠিকানা হয়ে যাবে। অন্ধকার কবর আমাকে ডাকতেছে, ওয়া আনতুম বিনা লাহিকুন, আয় কবরের দিকে। আন্নাসু ফিল কবরি কাল গরিকি ফিল বাহর, কবরের ভিতরে মানুষগুলো এত অসহায়, অন্ধকার সমুদ্রে সাঁতার না জানলে যেমন অসহায়,
কবরে ঠিক মানুষ তেমন অসহায়, কবর আমাদেরকে ডাকতেছে। আল্লাহ কবরে যাওয়ার আগে কালেমা নসিব করায় দিয়েন আল্লাহ, আমলি বানায় দিয়েন আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নিয়েন আল্লাহ, পর্দা নিশিন বানায় দিয়েন আল্লাহ, নেককার বানায় দিয়েন আল্লাহ, আবেদা বানায় দিয়েন আল্লাহ, জাহিদা বানায় দিয়েন আল্লাহ, মুত্তাকিয়া বানায় দিয়েন আল্লাহ। যতজন হাত তুলেছি প্রত্যেককে নামাজি দিনদার বানায় দিয়েন আল্লাহ। সিরাত কমিটির প্রত্যেক ছেলেকে, তরুণদেরকে, আমার ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে, প্রবাসীরা যারা আছে কবুল করে। দয়াময় মালিক প্রবাসীদের জন্য রহম দান করে দেন আল্লাহ। একদিন মালাকুল মউত চলে আসবে আল্লাহ, মউতের ফরমান জারি হয়ে যাবে। যেদিন জারি হয়ে যাবে এক মুহূর্ত আর বাঁচতে পারবো না আল্লাহ। সেই কঠিন সময়ে মউতের কালে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।